সো যেরকম কথা ছিল, লেক মলের সামনে আমি পৌঁছে গেছিলাম ইন্টারন্যাশনাল ইউথ ডে HIV এইডসের অ্যাওয়ারনেসের জন্য। এখানে একটা প্রোগ্রাম করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট থেকে, স্বাস্থ্য ভবন থেকে, এবং সাথে অ্যাসোসিয়েট উইথ চারুচন্দ্র কলেজ এবং তাদের স্টুডেন্ট। এখানে একটা ফ্ল্যাশ মব হয়েছে, যেটা কিনা হঠাৎ করে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষজন এসে ডান্স পারফরমেন্স সেটা হলো, দেখতেই পেলেন। আমাকে চারুচন্দ্র কলেজের প্রিন্সিপাল আমাকে ফেলিসিটেট করছে। খুব সুন্দর একটা মুহূর্ত, বেশ ভালো লেগেছে আজকে গিয়ে। গুড কজের জন্য, অফকোর্স অ্যাওয়ারনেস, HIV এইডসের অ্যাওয়ারনেস। ফাইনালি সেই অ্যাওয়ার্ডটা আমি পেলাম আজকে এই কলেজে বসেই। আমি অ্যাওয়ার্ডটা নিলাম, চারুচন্দ্র কলেজেই এসে আমি অ্যাওয়ার্ডটা নিলাম। বেশ ভালো লাগছে, বাট সবাইকার সামনে নিলে ভালো লাগতো আরও। নিউ কলেজ, তো এটাও আরও একটা ভালো জায়গা, ভালো শিক্ষামূলক জায়গা, প্রতিষ্ঠান থেকে শুরু করে। এখান থেকে আমার যেটা মনে হয় যে এই এমন একটা রোগ, এটা না সহজে প্রকাশ পায় না। মানে বেশ কিছু দিন যাওয়ার পর, 6 মাস বা 12 মাস যাওয়ার পর দেন ধীরে ধীরে তার শরীরের মধ্যে নানা রকম সিমটমস লক্ষণ পাওয়া যায়, অনেকে ইগনোরও করে যায়। এই করতে করতে না মানে অনেক বেশি স্প্রেড হতে থাকে। মানে যতদিন আপনি এটা আইডেন্টিফাই করবেন, ততদিন এটা আপনি হয়তো আরো কয়েকজনের মধ্যে স্প্রেড করে দিয়েছেন, যেহেতু আপনি উইদাউট প্রোটেকশন করে থাকেন। তো আমার মনে হয় যে এই 10 মিনিটসের নিজের আনন্দ থেকে আমার মনে হয় মানুষের লাইফটার অনেক বেশি মূল্য। তো দয়া করে আপনারা প্লিজ একটা ছোট্ট প্রোটেকশন ইউজ করুন, নিজে বাঁচুন এবং মানুষকে বাঁচান। অবশ্যই নিজে বাঁচুন এবং অপরকে বাঁচান। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর যেটা আমার মনে হলো যে সিরিয়াসলি দিল্লি বলো, মুম্বাই বলো, কলকাতা বলো, চারিদিকে প্রচুর HIV এইডস ছড়িয়ে পড়ছে। আর এটা ডেফিনেটলি একটা মাথায় রেখে এগোনো দরকার। ধরো তুমি এটা নয় যে আনপ্রোটেক্টেড কিছু করলেই এইডসটা হতে পারে। এটা ধরো তুমি কোনো স্যালনে গেছো, এখানে যেই শেভিংগুলো হয় না, ব্লেড, ওই ব্লেড থেকেও কিন্তু হতে পারে যদি সে ব্লেডটাকে চেঞ্জ না করে। ধরো তার আগের পার্সন যে ছিল সে হয়তো সংক্রমিত কেউ, তার ব্লেডটা তোমার এখানটাতেও ধরো কাট হয়ে গেল, ওই কাট টু কাট, ব্লাড টু ব্লাড ট্রান্সফার হলেই কিন্তু বিষয়টা হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রচণ্ডভাবে চোখ কান খোলা রাখলেই আর একটুখানি প্রিকশনের সাথে আমরা যদি চলতে পারি, তাহলে আই থিঙ্ক আমরা এই সমস্ত যে রোগ সেগুলো থেকে আমরা মুক্তি পাবো। তো যাই হোক, থ্যাংক ইউ। ভালো লাগলে ব্লগটা প্লিজ শেয়ার করো। টাটা।